হ্যালো হাই এভরিওয়ান, আজকে আমি বানিয়েছি আমার ও আমার ভাইয়ের খুব ফেভারিট রসম রাইস। চলো তাহলে দেখাই রসমটা আমি কিভাবে বানিয়েছি। এখানে আমি চারটা টমেটো কেটে জলে দিয়ে দিয়েছি। 2 কাপের মতন জল নিয়েছি। এখানে জলটার মধ্যে বয়েল করে তারপর টমেটোর যে ছিলকাগুলি হয় এই ছিলকাগুলিকে বের করে দিয়েছি। বের করে তারপরে একটা আলু ম্যাশার নিয়ে এটাকে মিক্স করে দিয়েছি টমেটোটাকে। তারপরে ভালো করে মিক্স করে এটার মধ্যে আমি মশলা দিয়ে দেব। এখন 1 স্পুন লবণ দিয়েছি, 1/2 স্পুন হলদি পাউডার আর 1/2 স্পুন চিলি পাউডার দিয়েছি একটু ঝালের জন্য। আর বেশি কিছু দিতে লাগবে না এখানে। আর এখানে তেঁতুলের পালটা আমি আগেই গরম জল দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। এখানে আমি 4-5টা শুকনো লঙ্কাকে একটু জ্বালিয়ে নিয়েছি স্মেলের জন্য। ভীষণ ভালো স্মেল আসে শুকনো লঙ্কা জাল করে নিলে, পুড়িয়ে নিলে এটা। আর সঙ্গে রসুন নিয়েছি আর গোলমরিচ আর জিরা। আর আমার কাছে বেবি টমাটোর ছিল না, এটাতে বেবি টমাটোগুলি দিলে খুব টেস্ট হয়। এখানে আমি ছোট ছোট টমেটোগুলিকে 4 ফালি করে কেটে এটার মধ্যে আমার যে শিলনোড়াটা, ছোট শিলনোড়াটা আছে ওইটাতেই আমি মিক্স করে নিচ্ছি। এটা যা সুন্দর একটা স্মেল বেরোয় না, আর বেশিক্ষণ নিয়ে করব না। আর এখানে আমি 1 স্পুন রাই আর সরষের তেলের মধ্যে আর কারি পাতা দিয়ে দিয়েছি। ওটা তড়কা লাগাবো, রসমটাকে তড়কা লাগাবো। রসম আমাদের শরীরের জন্য খুব হেলদি। যখন অসুস্থ হয়ে যায় তখন এই রসমটা খেলে মুখে অনেক রুচি আসে। সর্দি কাশি হলে বাচ্চাদেরকেও রসমটা খাওয়ানো খুব ভালো, হেলথের জন্য খুব ভালো। এখানে আমি তড়কা দিয়ে দিলাম। এখন রসমটার সঙ্গে মিলিয়ে নেব কারি পাতা দিয়ে, তড়কা দিয়ে। ওই মশলাটাকে বেশিক্ষণ জ্বালাবো না, কারণ জিরা আর গোলমরিচের স্মেলটা চলে গেলে ভাল লাগবে না, তার জন্য এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। রসমে লাস্টে ধনিয়া পাতা দে। আর এখানে আমি কিছু বেবি পটাটোসকে একটু সিদ্ধ করে একটু থেতু করে নিয়ে একটু ভেজে নেব। রসম রাইসটার সঙ্গে ভালো লাগে খেতে। একটু লবণ দিয়ে দিয়েছি, তারপর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে তারপর উপরে একটু চাট মশলা দিয়ে দেব। ভীষণ টেস্টি লাগে এই আলুটা। বেবি আলুটাকে এভাবে আমি শিলনোড়া দিয়ে তারপরে একটু থেতো করে নিয়ে ভেজে নিয়েছি। ভীষণ টেস্টি রসমটা। একবার আমার মতন তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আলুটাও হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে। এখন প্লেটিংয়ের পালা। দেখো অদ্ভুত টেস্ট একটা, মুখে রুচি চলে আসে যখনই আমাদের সর্দি কাশি হলে এটা খেলে খুব ভালো লাগে, খুব টেস্টি। আমার ভীষণ প্রিয়, আমার ভাইয়েরও খুব প্রিয়। ওকে, টাটা, বাই বাই।